হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আজকে রয়েছি এখন আমি গঙ্গার পাড়ে, দেখতে পাচ্ছ জেটির সামনে। তো এইটা হচ্ছে টিটাগড়ে যে লক্ষ্মী ঘাট আছে তার জেটি। তো আমি চলেছি মাহেশের রথে, তার নৈহাটি থেকে ট্রেন ধরে টিটাগড় নেমে বিশালাক্ষী ফেরিঘাটে আমি এলাম টোটো করে। তো সেখান থেকে এখন আমি পার হব ওপারের ঘাট যেখানে মাহেশের রথ হয়, মানে শ্রীরামপুর, সেখানে যাব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও বেল আইকনটাকে প্রেস করে দিও। সঙ্গে থাকো, দেখতে থাকো জেকে বাংলা চ্যানেল। তা এখন দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে আর এই ভটভটি নৌকোটা ছেড়ে দিয়েছে। এখান থেকে আমি এখন রয়েছি নৌকোর উপরে। এখান থেকে পার হয়ে ওই যে ওই পারে দেখা যাচ্ছে বিল্ডিংগুলো, ওই ঘাটে আমরা যাব। আর এখন খুব জোরে বৃষ্টি পড়ছে, তাই এই শেডের নিচে দাঁড়িয়ে আছি, ছাতা খুলে রয়েছি। তো দেখতে পাচ্ছ কত সুন্দর চারিদিকে মনোরম পরিবেশ দেখা যাচ্ছে, গঙ্গার বক্ষে দাঁড়িয়ে আছি। তো যেটিতে নৌকো ছেড়েছে সেই নৌকোর মধ্যে, আর এই দেখো ভেতরে দাঁড়িয়ে আছি, শেডের নিচে দেখা যাচ্ছে। গঙ্গার মনোরম পরিবেশের মধ্যে দিয়ে আমরা এখন চলে এসেছি আবার এই পারে, মানে যেখানে আমরা যাচ্ছিলাম সেখানে নামবো। এই দেখতে পাচ্ছ ভাই এখন নৌকোটাকে ভেড়ালো জেটির ধারে। তো আমি নেমে পড়েছি। এখন এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যাব টোটো স্ট্যান্ডের দিকে। সেখান থেকে টোটো ধরে যাব শ্রীরামপুরে, যেখানে মাহেশের রথ হয়, সেই জগন্নাথ বাড়ি, সেইখানেই আমি এখন যাব। দেখতে পাচ্ছ ঐতিহ্যময়ী রথ, মাহেশের রথ। আর আজ হলো উল্টো রথ। তো উল্টো রথের দিন আমি চলেছি মাহেশের উদ্দেশ্যে। আর এই দেখো টোটো করে নেমে গেছি, এখন চলে এসেছি জগন্নাথ মন্দিরের সামনে। দেখা যাচ্ছে বাইরেটা দেখানোর চেষ্টা করছি ঘুরিয়ে, দেখতে পাচ্ছ। আর এই দেখো জগন্নাথ মন্দির দূর থেকে দেখা যাচ্ছে। আমি আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকছি। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ এখন আমি চলে এসেছি জগন্নাথ যে মন্দির রয়েছে সেই মন্দিরের ভেতরে। আর জগন্নাথ দেব রয়েছে মাসি বাড়িতে, মানে মাহেশের যে রথ হয় সেখান থেকে টেনে নিয়ে আসা হবে। তারপরে আবার জগন্নাথ দেব ঢুকে পড়বে এই মন্দিরে, সেখানে পূজিত হবেন। তো দেখতে পাচ্ছ ভেতরটা আমি ঘুরে দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব। গৌরনিতাইয়ের এখানে মূর্তি রয়েছে। আর ওই দেখো মন্দির, চারিপাশে প্রচুর লোক এসছে বিভিন্ন জায়গার থেকে। যেহেতু এটা ঐতিহাসিক রথ, তো এখানে 7-8 দিন ধরে প্রচুর লোক আসা যাওয়া করে এখানে, দেখতে পাচ্ছ। তো প্রচুর লোকের মধ্যে আমিও যেটুকু সম্ভব তোমাদের তুলে ধরার চেষ্টা করছি। জগন্নাথ মন্দিরের সামনে 10 টাকার বিনিময়ে সামান্য একটু প্রসাদ পাওয়া যাচ্ছে। তা সেই ভোগ আমিও গ্রহণ করলাম, এখান থেকে নিলাম, নিয়ে প্রসাদ গ্রহণ করলাম ও বাড়ির জন্য নিয়ে এসেছিলাম। তো দেখতে পাচ্ছ এই মন্দিরের চূড়াটা আমি দেখানোর চেষ্টা করছি এই সাইড দিয়ে। আর যেহেতু রথের সময় চলে আসছে, টানের উল্টো রথের, তা দেখতে পাচ্ছ আস্তে আস্তে ভিড় বেড়ে যাচ্ছে। আর এই দেখো সেই মহাপ্রসাদ দেখা যাচ্ছে এখানে, 10 টাকার বিনিময়ে এখান থেকে মহাপ্রসাদ সবাই নিতে পারবে। তো আমিও নিয়ে এসেছিলাম। আর এই দেখো আমি এখন মেন রাস্তার উপরে আছি মন্দির থেকে বেরিয়ে। তা এই যে চূড়াটা দেখতে পাচ্ছ, এখান থেকে কিছু দূর এগিয়ে গেলে মিনিট 5 মতো হাঁটতে হবে। তো সেইখানে হেঁটে গেলেই হচ্ছে সেই মাহেশের ঐতিহাসিক রথ সেখানে রাখা আছে। আর তোমাদেরকে অবশ্যই বলি এই মাহেশের রথ আমার এবছর প্রথম। তো আমার কাছেও বিশাল বড় এক অভিজ্ঞতা।
আর এখানে বিভিন্ন রকম স্টল হয়েছে, সেখান থেকে সবাইকে লাড্ডু, জল এবং খাবার দাবার ও ভোগ নিবেদন করা হচ্ছে, সবাইকে দেওয়া হচ্ছে, যারা পথযাত্রী, যারা দর্শনার্থী এসছে সবাইকে। আর এখানে প্রশাসনের খুব ভালো ব্যবস্থা আছে, কারোর কোনো অসুবিধা এখানে হবে না, সেই কারণে তারা দায়িত্ব নিয়ে যথেষ্টভাবে কাজ করছে সকাল থেকে। তো কিছুটা হাঁটার পরে দেখতে পাচ্ছ ওই ভিড় দূরে দেখা যাচ্ছে মাহেশের রথ দেখতে পাচ্ছ। তা আমি রথের কাছে আস্তে আস্তে তোমাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি যতটা সম্ভব। রথ টান শুরু হয়ে গেছে বিকেল 4টে থেকে। তো দেখতে পাচ্ছ মাঝে মাঝে হালকা বৃষ্টি হচ্ছে, কিন্তু হলে কী হবে, সেই বৃষ্টিকে না মেনে হচ্ছে রথ ঠিক বেরিয়ে যাবে তার মতো, কারণ টাইমের মধ্যে শেষ করতে হবে, সন্ধে গড়িয়ে আসবে, আবার জগন্নাথ দেবকে তার মন্দিরে ফিরিয়ে নিয়ে যেতে হবে। আর দেখো আমি ভেতরটাকে ঘুরিয়ে দেখার চেষ্টা করছি যতটা সম্ভব। রাস্তার মধ্যে প্রচুর প্রশাসনের দায়িত্ব রয়েছে এখানে, কারণ যেহেতু একটা ঐতিহাসিক রথ, প্রচুর ভিড় হয়। আর দেখো রথ টান হচ্ছে দেখা যাচ্ছে। তো সুতরাং তোমরা দেখতে থাকো। আমি এখন যে মেন অডিও, মানে সেখানে যে সময় ভিডিওটা করা হয়েছিল সেই অডিওটা আমি তোমাদেরকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি। সঙ্গে থাকো, দেখতে থাকো জেকে বাংলা চ্যানেল। প্রচণ্ড ভিড় বেড়ে গেছে, কারণ প্রচুর লোক বিভিন্ন জায়গার থেকে, বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছে। যেহেতু ঐতিহাসিক রথ, মাহেশের রথ সবাই জানো, আর এটা অনেক পুরনো রথ এবং হচ্ছে অনেক বছর পুরনো একটা ঐতিহাসিক ব্যাপার। তো সেই কারণে বিভিন্ন জায়গা থেকে লোক আসছে এবং আরও আসতে থাকবে সন্ধ্যে অবধি। তো মেলা বসবে, এখানে মেলা বসেছে বিশাল বড়। তো সেই কারণে দেখতে পাচ্ছি প্রচুর প্রশাসনের লোক রয়েছে, আর এরিয়ার ছেলেরা রয়েছে, প্রশাসন রয়েছে, তারাই হচ্ছে রথটাকে টেনে টেনে নিয়ে আসছে। কত সুন্দর হবে। তা দেখতে পাচ্ছ চূড়া, রথের চূড়া দেখা যাচ্ছে এখন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও বেল আইকনটাকে প্রেস করে দিও। তোমরা দেখতে পাচ্ছ আমি যতটা সম্ভব রথের কাছে গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করেছি, যাতে তোমরা ভালো করে জগন্নাথ দেবের দর্শন ও মাহেশের রথের দর্শন করতে পারো এবং সেখানে কি হচ্ছে সেটুকু দেখানোর চেষ্টা করেছি। আমি করে যাচ্ছি এখনও, কারণ প্রশাসনের এখানে প্রচণ্ড চাপ। তাদের কাছ থেকে পারমিশন নিয়ে যতটা সম্ভব তাদের কাজে বাধাপ্রাপ্ত না করে আমি চেষ্টা করেছি কাছে যাওয়ার। দেখতে পাচ্ছ, তাই কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আমি যতটা সম্ভব। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো।
যারা আমার ভিডিওটা দর্শন করছেন তাদেরকে অবশ্যই আমি জানিয়ে রাখি, যেটা আমার আগে জানানো উচিত ছিল, তো জানাতে একটু দেরি হয়ে গেল। এই যে মাহেশের জগন্নাথ মন্দিরের রথযাত্রা, এর বছর হলো 628তম বর্ষ। 628তম বর্ষের ঐতিহাসিক রথ, মানে 2024 সাল ইংরেজি 628তম বর্ষ উদযাপন হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো দর্শন করুন আপনারা মাহেশের জগন্নাথ মন্দিরের সেই বিখ্যাত ঐতিহাসিক রথযাত্রা। আমার চ্যানেলে ছোট ও বড় যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছেন বা দেখেন, তাদের উদ্দেশ্যে আমার একটাই হচ্ছে আবেদন, যদি আপনাদের আরও কোনো নতুন জায়গা, ঐতিহাসিক বা দর্শনীয় স্থান, যে আপনারা সেই জায়গাটা দেখতে চান, এই উৎসব বা অনুষ্ঠান আপনারা পৌঁছতে পারছেন না, আমাকে অবশ্যই সেখানকার কথা জানাবেন। আমি চেষ্টা করব সেখানে যাওয়ার এবং ভিডিও তুলে ধরার। মাহেশের রথে ভিডিওর প্রথম পর্বে আমি যতটা সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করলাম। তো এর একটি সেকেন্ড পার্ট আছে, তোমরা অবশ্যই দেখো, খুব শীঘ্রই চলে আসবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও বেল আইকনটাকে প্রেস করে দিও। সঙ্গে থাকো, দেখতে থাকো জেকে বাংলা চ্যানেল।